তো স্যালাব রেনফোর্সমেন্ট ডিটেল ক্লাসের পরে আজকে আমি যে ক্লাসটি দেখানো হবে সেটা হচ্ছে যে কলাম রেনফোর্সমেন্ট ডিটেল। আসলে কলামের রটের পরিমাণ আমি আজকে দেখাবো, কি পরিমাণ রড লাগবে, কত কেজি রড লাগবে। তো পরবর্তী যে ভিডিওটা আমি আপলোড করব সেটা হচ্ছে যে কলামের যে সিমেন্ট বালি এবং খোয়া, এবং সর্বশেষ দেখাবো যে একটি কলামের টাই এবং স্ট্রাপ বা চুড়ি এসব বিষয়ে সম্পূর্ণ ধারণা দেব এর পরবর্তী ভিডিওতে। তো লং কলামে আরসিসি কাজের যে পরিমাণ বের করব সেটা আমি সেই কৌশলটা দেখাচ্ছি। তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা আমাদের ডিজাইন দেখে সেই এস্টিমেটটা করতে হবে। তো আমি যদি বলি যে লং কলাম কি বা লং কলাম কাকে বলে, তো লং কলাম হচ্ছে যে মাটির সাথে যে গ্রেড বিম থাকে তার উপরের অংশ এবং স্ল্যাবের নিচের অংশ অর্থাৎ ফ্লোর লেভেলের উপরের অংশকে আমরা লং কলাম বলতে পারি। আমার ভিডিওতে আপনারা দেখছেন যে তারা লং কলামে শাটারিংটা করছে, এটাই হচ্ছে লং কলাম। তো কলামের আরসিসি কাজের পরিমাণ জানতে হলে প্রথমে আমাদের সেই কলামের ডাইমেনশন সম্পর্কে জানতে হবে। এটা আমাদের কলাম শিডিউলে দেওয়া থাকবে, তো আমি দেখাচ্ছি ডাইমেনশনটা। তো এটা আমাদের কলাম শিডিউল। তো কলামের পরিমাণ আছে, আমাদের কলাম আছে সেটা হচ্ছে 3 প্রকারের কলাম আছে, C1 C2 এবং সি একটা বারান্দার জন্য। এবং বিলো জিবি, এটা কি বিলো জিবি হচ্ছে আমাদের মাটির নিচের অংশ। এটা 14 ইঞ্চি 26 ইঞ্চি 14 ইঞ্চি 26 ইঞ্চি এবং 13 ইঞ্চি আছে। এটাতে কভারিং বেশি পরিমাণে থাকে যেটা মাটির নিচে থাকে। এবার আপ টু জিবি, যেটাকে আমরা অ্যাভভ জিবি বলে থাকি, সেটা 12-24 আছে, 12-24 এবং 10-10 আছে। এবং সেখানে ভার্টিক্যাল বার, এখানে এই কলাম 1 এবং কলাম 2 সি কী পরিমাণ রড আছে একটা কলামে। তো আমরা দেখতেছি যে কলাম 1-এ 8টা 20 mm আছে এবং 6টা 16 mm আছে। তো কলাম 2-এ 8টা 20 mm এবং 8টা 16 mm আছে এবং সিতে 4টা 16 mm বার আছে। তো এখন এখানে স্ট্রাপ তো বা টাই 10 mm বার দিয়ে আছে। তো এখন আমি দেখব যে C1 কলাম আমার কয়টা আছে এবং C2 কলাম কয়টা আছে এবং সি কয়টা আছে। তো দেখছি যে আমার কলাম 1টা 2টা 3টা 4টা 5টা, মোট 5টা কলামের মধ্যে এই কলাম এই 4টা হচ্ছে আমার C1 কলাম। এবং C2 কলাম কয়টি আছে? 1 2 3 4 5 6 7, 1 2 3 3 3 6টা আছে এবং সি আছে আমার 2টা। তো আমি লং কলামের ক্ষেত্রে এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই যেটা আমার নোট করতে ভুলে গেছে। সেটা হচ্ছে আমি সম্পূর্ণ 5টা করে কলাম দেখানো হয়েছে, যে আমার যে 4টা কলাম C1 আছে এবং কলাম 2 6টা আছে। তো আমি 5টা করেই হিসাব আপনাদের দেখাইছি, তো একই হিসাব। তো চলুন তাহলে কলাম রেনফোর্সমেন্ট ডিটেল। তো আমরা লং কলামে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে লং কলামে 8টা 20 mm আছে এবং 6টা 16 mm রড আছে। তো 8টা 20 mm যে রড আছে, তো আমি বলি যে একটা রড 39 ফিট 6 থাকে, 39.5 ফিট একটা রড থাকে। তো আমরা তো সম্পূর্ণ রডটা লাগবে না, আমরা অবশ্যই একটা 12 ফিট কাটবো, একটা 13 ফিট কাটবো বা 11 ফিট কাটবো একটা কলামের ক্ষেত্রে। তাহলে আমাদের পরবর্তীতে ল্যাপিং দিতে ভালো হবে, কারণ সব ল্যাপিং এক জায়গায় হয় না। আমি ল্যাপিং নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও আপনাদের দেখাবো। তো 8টা 20 mm আছে এখানে। তো আমরা একটা রডকে 12 ফিট কাটলাম, 12 ফিট কাটার পরে আমাদের 8টা আছে, তাহলে আমরা 8 দিয়ে 2 গুণ করি, 8 12 96। আর এফটি কি?
RFT হচ্ছে যদি আমরা একটা কলামকে সম্পূর্ণ রডগুলোকে একদম লং করে ফেলি, মানে দৈর্ঘ্য নিয়ে আসি, সব কলামের রডগুলোকে একবারে লংয়েই দেখাই, তাহলে সেটা আসবে। এবং 0.75 প্রতি রডের কেজিতে আমরা এত পাবো এই 20 এর ক্ষেত্রে। আপনারা চার্টে দেখতে পাচ্ছেন, আমার চার্টটাতে আপনারা দেখতে পাচ্ছেন। আর এরপরে যেটা আসলো 72, এবং 5টা কলাম আছে আমাদের, মোট কলাম 5টা, আমরা 5 দিয়ে গুণ দিলে এত কেজি এই 20 রডটা লাগবে। এরপরে আমি লং কলাম 1-এর ক্ষেত্রেই 16 যে রড আমাদের 6টা আছে, তার যদি আমরা বলি সেটাও সেম, যে আমরা 12 ফিট কাটবো এবং 8টা, এটাতে 8টা ছিল, এটাতে হবে 6টা, তো 6টা, এবং আমরা 72 আসলো, 6 72। RFT হচ্ছে মানে সম্পূর্ণ দৈর্ঘ্যটা, এবং 0.48 এটা হচ্ছে 16 প্রতি রডের কেজি, আমরা 0.48 পাই। তাহলে এটাতে আসলো, এটা তো 5টা কলাম আছে, তাহলে আমাদের 172.8 কেজি আসলো। এবার কলাম 2 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কলাম 2 এও দেখতেছি আমরা যে সেম, কলাম 2 এ আমাদের যেটা সেম সেটা হচ্ছে যে আমাদের এই 8টা 20 এটা সেম, 8টা 20 এটা সেম। আর এখানে 8টা 16 এটার আমি বের করে দেখাচ্ছি। তো এটাও 8টা দিয়ে আমরা গুণ দিলাম, তাহলে 8×96 RFT, এবং 0.48 এটা হচ্ছে 16 রটের, প্রতি রটের কেজিতে 0.48, এবং সেটাতে 5টা আছে, তাহলে 230 কেজি আসলো। কলাম আরেকটা যে আছে আমাদের, সেটা হচ্ছে যে বারান্দার 2টা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে এখানে 4টা 16 মিলি করে রড আছে একটা কলামে। তো আমরা যদি একটা কলামের বের করি, তাহলে আর একটা কলামের অবশ্যই বের করা যাবে। তো 12×4, 4টা 16 এবং সেটাকে আমরা 4×48 এবং 0.48, এটা 2টা কলাম আছে, তার জন্য আমি, তাহলে আমাদের এত কেজি চলে আসলো। তো কলাম রেনফোর্সমেন্ট ডিটেলের মধ্যে আজকে এ পর্যন্তই। আমি পরবর্তী যে ভিডিওটা আপলোড করব সেটা হচ্ছে যে এই কলামের ঢালাইয়ের যে পরিমাণ, কি পরিমাণ সিমেন্ট, বালি এবং খোয়া লাগবে, এবং যেগুলাতে টাই থাকবে, টাই এবং স্ট্রাপ সম্পর্কে আমি এর পরবর্তী ভিডিওতে আপলোড করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।